এটা আমাদের আমের বাগান। এই পাশে তো চাষ দিচ্ছে জমি, এই পুরাটা হচ্ছে এরিয়া। এই দিকে একটা বাগান আছে, এই পাশে একটা বাগান। এটা আমাদের আমের বাগান। এখানে লিচু বাগান, লিচু, আম, কলা, এখানে কত জাতের যে আম আছে, কলা আছে, কাঁঠাল, মাঝে মাঝে কাঁঠালের গাছ লাগানো আছে, বেলের গাছ আছে, লিচুর গাছগুলো তো সামনে দেখাই যাচ্ছে। এই যে এই পাশটাতে বাগান আছে, এই বাগানের আমগুলো খায় না, এগুলো বিক্রি করে দেয়। এদিকে কলা, ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাদ্রাসা। এটাও আমাদের জমির ওপর করা, আমার দাদারা 3 ভাইয়ের জমি ছেড়ে দিয়ে এই মাদ্রাসাটা করাই ছিল। এটা বিশাল বড় এরিয়া নিয়ে মাদ্রাসাটাও করা। মানে এমন কোনো জিনিস নাই বা এমন কোনো জায়গা নাই যেটা আমাদের এরিয়ার মধ্যে নাই। আর এই যে এখান থেকে আমাদের বাড়ি শুরু হয়েছে। তো আমি এত অর্থবিত্ত সম্পদশালী একটা ফ্যামিলির মেয়ে হওয়ার পরে, এত কিছুর পরে আমার বাবা কি পারতো না, আমি কি পারতাম না বিয়ে না করে আমি যে অংশটা আমার বাপের পাইতাম সেটা সারা জীবন বসে থেকে খালেও শেষ করতে পারতাম না। তারপরেও আমি একটা মেয়ে, আমাকে বিয়ে তো দিতেই হবে, এটা ইসলাম মুসলিম ধর্ম, যেহেতু মেয়ে হয় পৃথিবীতে আসছি, জন্ম নিছি, বিয়ে তো হতেই হবে। এই জন্য কি বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে যাই আমার শাশুড়ি যে অত্যাচার আমার ওপর করছে, এটা একদম অমানবিক। মানে আমার বাবাদের কিছু নাই, আমরা ফকিন্নি, আমাদের কিচ্ছু নাই, এত কিছু থাকার পরেও যদি কোনো মেয়ে যদি শুনতে হয় তার বাবা ফকির, তার বাবার কিছু নাই, তার মা হচ্ছে ফকিন্নি, তাদের কিছু নাই। আর আমার মায়ের বাড়ি এত বড় লোক, আমার মামারা এত বড় লোক যে আমার দাদাদের থেকে তাদের অর্থবিত্ত আরও বেশি ছিল। এখন হয়তো বা একটু মামারা সব ভাগাভাগি করে নিছে, মা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন যায় না, হয়তো আমারও একটা সময় আসবে আমরা আসবো না। আমার বাপের, আমি যদি এখন যদি কুড়াইও যদি নেই, তাও আমি কোটি টাকার সম্পদ পাবো আমার বাপের। তারপরেও যদি আমি ফকিন্নির মেয়ে হয়ে থাকে, আমাকে যদি ফকিন্নি বলে যদি শাশুড়ি গালি দিতে পারে, তাহলে বিয়ে যে করলাম, বাবা মা যে আমার সুখের জন্য যে আমাকে বিয়ে দিল, আমাকে খাওয়াইতে পারতো না? আমি বাপের ঘরে থেকে পড়াশোনা শেষ করছি।